cuties, welcome to my channel Ironic Maze. Let's start episode 5. 11 a.m. ব্যাকি তার নিউ অফিসে চলে এসেছে। ম্যানেজার ব্যাকিকে নিজের কেবিন দেখিয়ে দিয়েছে। এদিকে ফ্রিনের কাছেও খবর চলে গেছে। তো ফ্রিন তার ম্যানেজারকে বলে যে তার পিএকে নিয়ে আসার জন্য। তো ম্যানেজার পিএর কাছে এসে মিস ফ্রিনের পিএকে নিয়ে যায়। এদিকে ফ্রিন চেয়ারে উল্টো দিকে মুখ করে বসে, আর ব্যাকি রুমের ডোর ওপেন করে বলে, মে আই কাম ইন? ফ্রিন বলে, ওহ ইয়েস, কাম ইন। ম্যানেজার বলে, মিস আপনি আপনার পিএর সাথে আলাপ আলোচনা সেরে নিন, আমি আসি। ফ্রিন বলে, ওকে মিস্টার ম্যানেজার। এদিকে ব্যাকি তো অনেকটাই নার্ভাস, তার মনে শুধু প্রশ্ন যাচ্ছে, আসলে কে এই এফ ক্রিয়েশন উইথ সিঙ্গার্সের মালিক? কে ইনি যার পিএ আমি? তো ফ্রিন বলে, মাই মিস পিএ প্লিজ ইট ডাউন। ব্যাকি বসে পড়ে, আর তখন ফ্রিন নিজস্ব अदा और स्टाइल के साथ बैकी के ऊपर नजर से नजर मिलाती है। ব্যাকি যেন বসতে গিয়েও একটু থমকে যায়, কজ ব্যাকির সামনে বসে থাকা মানুষটার মুখের আদলটা খুব চেনা চেনা লাগছে। এরপর দুজনের পরিচয় হয়। ব্যাকি ও ফ্রিনের পুরো নামটা শুনে কেমন জানি এক অন্যরকম আনমনা মতো হয়ে গিয়েছিল। এরপর ফ্রিন তার পিএকে কাজ বুঝিয়ে দেয় এবং বলে, আপনি যাই করবেন করেন, বাট আমার প্রাইভেসি যেন লিক না হয়। ব্যাকিও নোট করে এবং ফ্রিনও তার কিছু পার্সোনাল ওয়ার্ক বুঝিয়ে দিয়ে কিছু ফাইল দিয়ে বলে, একটু চেক করে নিন, কোথাও মিস্টেক হলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব। ব্যাকি নোট করে এবং ফ্রিন তাকে তার পার্সোনাল কার্ড দেয় এবং বলে, আসুন আপনি। ব্যাকি চলে যাওয়ার পর ফ্রিন নিজের মাথার ব্যাক সাইডে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং চেয়ারের উপরই হেলান দিয়ে একটু পেছন দিকে ঝুলে পড়ে। আশা করি বুঝতে পারছো ঠিক ফ্রিন কিভাবে বসে আছে চেয়ারে। এবং ফ্রিন চোখ বন্ধ করে নেয়। আমরা দেখতে পাই ফ্রিনের চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে মুখ বেয়ে, এবং ফ্রিন ওপরওয়ালার উদ্দেশ্যে বলে, হয়তো এটাই ছিল ডেস্টিনি। উফ, হোয়াট আ থট না? তো চলো আমরা এইবার অতীত সম্পর্কে একটু জেনে নিই। ফ্রিনের ছোট থেকেই খুব একটা তেমন ফ্রেন্ড ছিল না, এক দুইজন ছাড়া, তবে বেস্ট ফ্রেন্ড তো ছিলই না। ফ্রিন ছোট থেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে তার বাবা মায়ের ভালোবাসা খুব একটা পায়নি। তার বাবা মা বলতো, সন্তানের প্রতি কর্তব্যটাই আসল, সন্তানকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, এমন কোনো কথা নেই। তাই ফ্রিনও তেমনভাবেই তৈরি হয়েছে। আসলে একটা মানুষ ভালোবাসা না পেয়ে নিজেকে কয়লার মতো শক্ত করে নিয়েছে। আচ্ছা, এই গল্পে ফ্রিন এবং ব্যাকির এজ প্রায় সেম, কিন্তু মাসের এদিক ওদিক হওয়ায় ফ্রিন ব্যাকির থেকে এক ক্লাস নিচে পড়তো। ফ্রিন তখন ক্লাস 6-এ পড়ে আর ব্যাকি পড়ে ক্লাস 7-এ। আমি আগে হয়তো বলেছিলাম গল্পটা একটু ভিন্ন স্বাদের। তো এখানে অনেক ছোটবেলা থেকেই প্লট শুরু হবে। ওকে, তখন স্কুলে এক্সাম চলছিল আর ফ্রিন নিজের মতো করে তার এক্সামের প্রস্তুতি নিয়েছে এবং বেস্ট টিউটরের সাপোর্টে। বললাম যে ফ্রিনকে তার বাবা মা সবই দিয়েছে, শুধু লাভ ছাড়া। স্কুলের এক্সাম স্টার্ট হবে 7ই এপ্রিল 10টা থেকে। ফার্স্ট সাবমিটিভ এক্সাম ছিল। এক্সামের প্রথম দিন আজ ক্লাসে স্যার এসে গেছে। ফ্রিনও এসে বসে গেছে সিট নাম্বার দেখে, কিন্তু ফ্রিনের পাশের সিটটা এখনো ফাঁকা। 10টা বেজে 3 হয়ে গেছে। ঠিক তখনই একজন দরজায় এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার আসতে পারি? ফ্রিন তখনই প্রথম তাকে দেখে, আর দেখে তার এক অন্যরকম ফিলিংস হয়েছিল, যেটা বলে বোঝানোর নয়। সবচেয়ে বেশি যেটা ফ্রিনকে অ্যাট্রাক্ট করেছিল সেটা হলো তার মায়ায় পরিপূর্ণ আখিদ্বয়। ফ্রিন তার আখিদ্বয়ের সুগভীর
জলপূর্ণ তলোদয়ে তলিয়ে যাওয়ার উপক্রম। ঠিক সেই সময় ফিনের পাশের ফাঁকা সিটটাতে এসে বসেছে সেই মায়ায় পরিপূর্ণ আখিদয়ের মানব শরীর। ফিন তো মহা খুশি। তারপর প্রত্যেকটা পরীক্ষা যেন ফিনের তাকে দেখতে দেখতেই শেষ হয়ে গেল। কিন্তু ফিনের এই নিশ্চুপময়তা এবং একাকিত্বের কারণে সে জানতেই পারেনি যে ফিন তার উপর সেই প্রথম দিনেই ক্রাশ খেয়ে গেছে, মডার্ন ভাষায়। আর এমনি যদি বলতে হয় তো বলবো সেই আখিদয়ের প্রেমে মগ্ন সে। কিন্তু একদিন হঠাৎই ফিন নিজের ফ্রেন্ড মাইকের থেকে হেল্প নিয়ে সেই সুন্দর রমণীর বিষয়ে খোঁজ খবর নেয়। এইভাবেই বেশ কিছুদিন সেই রমণীকে লুকিয়ে লুকিয়ে দেখতে এবং তার কথা ভেবে ওভার থিঙ্কিং করতে করতে কেটে যায়। ওই যে একটা গানের কিছু লাইন আছে না, আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ খুব অজানায় কত অভিনয় করে বসি তোমায় ভেবে, আমার অযথা সব লেখা গান সব শুনে মন করে অচেতন, তুমি বোঝনি কেন আমাকে, তুমি বোঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়েই সব গেছি। এই গানের লাইনগুলো না আমি খুব খুব করে ফিল করতে পারি জানো তো। ঠিক তেমনই সেই ছোট্ট ফিল্ম গানের প্রত্যেকটা লাইন ফিল করেছিল। ঠিক এইভাবেই চলতে থাকে। কিন্তু একদিন হুট করে মাইক গিয়ে সেই সুন্দর রমণীকে সবটা জানিয়ে দেয়। বলে ফ্রিনের কথা, যে ফ্রিন তাকে পছন্দ করে, এটা করে ওটা করে সবটা। এদিকে ফ্রিন জানেই না, ওয়াও, মাইক এত কথা বলে দিয়েছে তাকে, সেটা ফ্রিন জানে না। ঠিক তার পরের দিন সেই সুন্দর রমণী টিফিন টাইমে ফ্রিনের রুমে আসে। স্বাভাবিক ফ্রিন তো দেখে হতবাক, আসতেই পারে, বাট কেন সে ফ্রিনের দিকে এগিয়ে আসছে? ফ্রিনের তো হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সেই রমণী ফ্রিনের কাছে এসে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, যা ফ্রিন কখনোই এক্সপেক্ট করেনি, কারণ সে বড়ই একা। এবং সেই রমণী বলে তাকে, হাই, আই এম ব্যাকি, অ্যান্ড ইউ? ফ্রিনও বলে, তার সাথে হাত মেলায়, এবং ফিন ফিল করছিল তার স্টোমাচে যেন 100 বাটারফ্লাইজ ফ্লাই করছিল। এই ব্যাপারটা ফিনের খুব ভালো লাগে, মানে খুব খুব ভালো লাগে। তোমরা বুঝতেই পারছো, ক্রাশ নিজে এসে কথা বলেছে, হ্যান্ডশেক করেছে, তাহলে কেমন অনুভূতি হতে পারে। এইভাবেই বেশ কিছু রাত কেটে যায়। তারপর হঠাৎ একদিন ফ্রিনকে তার ফ্রেন্ডরা বলে ফেসবুকে তার সাথে কথা বলার জন্য। কিন্তু এইদিকে ব্যাকি তো ফেসবুক চালায় না, মানে বেশি ইউজ করে না। স্বাভাবিক, ছোট্ট ব্যাকি আর এফবিতে কি করবে? কিন্তু ইনস্টাগ্রাম চালায়। ছোট বয়সে সবাই একটু ইনস্টাগ্রামটা বেশি দেখে, ওকে। কিন্তু ফ্রিনের ইনস্টাগ্রাম নেই। তখন ফ্রিন ব্যাকির কথা ভেবে ইনস্টাগ্রাম ওপেন করে, সেখানে আইডি ক্রিয়েট করে। ঠিক এইভাবেই আমরা তার কথা ভেবে নিজেদের সেইভাবে গড়ে তুলি, কিন্তু আমাদের কেউ বোঝে না, তাও আমরা কোনো দাবি রাখি না এবং তাদের মতো করে নিজেদের গড়ে তুলি ও খুশি থাকি। এবং এরপর থেকে তাদের মধ্যে প্রতিদিন কথা শুরু হয়। এর মধ্যেই ব্যাকি জানতে পারে যে ফিনের গানের গলা খুব ভালো, সে খুব ভালো গান গায় এবং সুরে সুরে গিটারও বাজায়। সেই গিটারে যতটা পারদর্শী, গানেও ততটা। এইভাবে কথা হতে হতে ফ্রিন ব্যাকির পছন্দের গান জানে এবং তাকে নিজের গলায় গিটারের সুরে স্কুল অ্যানুয়াল ফাংশনে শোনায়। মানে দুজনেই তো মহা খুশি। তারপর এইভাবেই চলতে থাকে। সত্যি তাদের অতীতটা কতই না সুন্দর ছিল। আরো অনেক অতীতের গল্প বাকি আছে, দেখবো তারপর বর্তমানে কি হয়।
কেন, কি এমন হলো তাদের এই সুন্দর সম্পর্কটার মধ্যে যে তারা এরকম এতটা দূরত্বে চলে গেল? ফ্রিন বিদেশ গেল, বেকি তো তার মুখের আদল চিনছে, কিন্তু ফ্রিনকে চিনতে পারলো না। ফ্রিন চিনেছে, কজ ফ্রিন তাকে ভালোবাসে। বেকিও তো বাঁচত। চলো দেখি কি হয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস অল।